তো চাইল্ড ডেভেলপমেন্ট টেটের একটা অংশ, এবং মেবি আই থিঙ্ক প্রিলিমিনারি টেস্ট যেটা হবে সেটাতেও থাকবে একই রকম সিলেবাস। তো এখানে আমরা দেখব, মানে আমরা সেটা দেখব কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট, ইটস রিলেশনশিপ উইথ লার্নিং, প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। তো ফার্স্ট কনসেপ্ট, ওকে, ফার্স্ট কনসেপ্ট যেগুলো দরকার, যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট, আমরা যে ফিল্ডে আছি এখানে দাঁড়িয়ে টিচিং প্রফেশনে এটা অবজার্ভ করা এবং ইন দ্য সেন্স আমাদের ফিল করা, এটা স্বাভাবিকভাবেই আসে। গ্রোথ এবং ডেভেলপমেন্ট, এটা কি কনসেপ্টটাকে রাখতে হবে। তাহলে এখানে কি বলছে, গ্রোথ বলছে ইনক্রিজ ইন ওয়েট, হাইট, লেন্থ হতে পারে, চেঞ্জ অফ বডি প্রপোর্শন। এই যে ওয়েট, হাইট, এগুলো যে চেঞ্জেস গুলো হয় ফিজিক্যালি, যে অনলি এর মানে এখানে আছে ফিজিক্যালি অ্যাসপেক্ট অনলি। তো ফিজিক্যালি অর্থাৎ শারীরিকভাবে যে পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি, ওকে, যেটা চেঞ্জ করা মানে যেটাকে পরিমাপ করা যায়, কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটেটিভ মানে যেটা পরিমাপযোগ্য, কোয়ান্টিটি আছে পার্টিকুলার এবং পরিমাপযোগ্য, এবং এই যে পসিবল টু মেজার, যেটাকে মাপা সম্ভব। হ্যাঁ, সেই ধরনের যে যেটা আছে আর কি, পিরিয়ড অফ টাইমের মধ্যে, স্পেসিফিক পিরিয়ড অফ টাইমের মধ্যে কন্টিনিউয়াসলি হতে থাকে চাইল্ডের মধ্যে, তো সেটাকেই বলা হবে হচ্ছে গ্রোথ। তো বেসিক কনসেপ্ট ডেভেলপমেন্ট কি, ডেভেলপমেন্ট বলছে যে আমরা গ্রোথ হচ্ছে গ্রোয়িং ফিজিক্যালি, তো সেটা গ্রোথের মধ্যে পড়লো, যেটা মেজারেবল হলো, ওকে, কোয়ান্টিটিভ একটা চেঞ্জেস আমরা দেখতে পাই। তো সেই ফিজিক্যালি যখন হয় তখন এই হি বা শি ওয়াজ অলসো শোয়িং চেঞ্জেস, আরও কি দেখা তার মধ্যে চেঞ্জেস দেখা যায়, আর বিহেভিয়ার, অর্থাৎ তার বিহেভিয়ারের মধ্যে যে চেঞ্জেস আসতে থাকে করে, যেরকম কি ধরনের চেঞ্জেস আসতে থাকে। তো যখন সে ফিজিক্যালি আস্তে আস্তে গ্রো আপ হচ্ছে, তখন দেখা যায় সে তার অ্যালার্টনেসটা অনেক বেড়ে গেছে, অর্থাৎ সাড়া দেওয়ার যে বিষয়টা সেটা অনেকটা বেড়ে গেছে, মানে খুব দ্রুত দিচ্ছে। রেসপন্সিভ, অর্থাৎ অ্যালার্টনেস এবং রেসপন্সিভনেস মানে দ্যাট মিনস মানে রেসপন্স করা, সেটাও বাড়ছে, এবং অ্যালার্ট মানে সতর্কতামূলক যে বিষয়গুলো থাকে, তো সেটা খুব ফাস্ট হতে শুরু করবে, মানে সেটা দিবে। যে এবার বলছে এবং এটা টেক প্লেস কোথায় টেক প্লেস করে, অর্থাৎ তাহলে ডেভেলপমেন্ট বলতে আমরা স্বাভাবিকভাবে কি বুঝবো, যে জেনারেলি আমি উদাহরণ দিয়ে বলছি, তার আগেও বলি যে ডেভেলপমেন্ট কোন কোন ফিল্ডে হতে পারে। তো ফিজিক্যালি কি সেখানে কি ডেভেলপমেন্ট হয় না, যে গ্রো আপ হচ্ছে, মাপা যাচ্ছে কোয়ান্টিটিতে, দ্যাট মিনস কি ফিজিক্যাল নয় যে ডেভেলপমেন্ট, অফকোর্স ফিজিক্যালি, কিন্তু সেটা কি না, সেটা আমি এইভাবে কোয়ান্টিটি চেঞ্জেস নয় সেটা, অর্থাৎ সেটা মেজারেবল সেইভাবে নয়, যেটা হাইট, ওয়েট বা লেন্থ দিয়ে বোঝা যাবে না। তার ফাংশনিং যেটা হবে, আমার যে গ্রো আপ হলো, আমার একটা যে ফিজিক্যাল গ্রো আপ হলো, তো তার মধ্যে যে যে কোয়ালিটিভ কোয়ালিটেটিভ চেঞ্জেস আসবে, এইটা হচ্ছে ফিজিক্যালি তার মধ্যে, সেটা হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্টকে বলবো। তো কগনিটিভ ডেভেলপমেন্ট আছে, হ্যাঁ, একই রকম ভাবে ল্যাঙ্গুয়েজ আসবে, সোশ্যাল, ইমোশনাল, অ্যাকচুয়ালি কগনিটিভ প্রক্ষোভিক। তো আমাদের এখানে এই যে ডিফারেন্ট টাইপ অফ ডেভেলপমেন্ট যেটা আছে, তো এই বিষয়ে আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা খুবই প্রয়োজন। কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি ইন শর্ট আমি যদি বলি, যে থিঙ্কিং অ্যাবিলিটি যেটা বাড়া, আম, সেই মানে সেটাকে রিজনিং ক্যাপাবিলিটিকে বাড়া, অর্থাৎ যেগুলো যে ধরনের মানে কি বলবো, কিছু লার্নিং এর ক্ষেত্রে বা শেখার ক্ষেত্রে আমাদের, বা যে বিহেভিয়ার করছে তার মধ্যে যে অ্যাকচুয়াল বিহেভিয়ার যেটা দেওয়া উচিত, রেসপন্স দেওয়া উচিত, তার মধ্যে কি থাকছে, থিঙ্কিং থাকবে, অর্থাৎ রিজনিং ক্যাপাবিলিটি থাকবে। হ্যাঁ, তো এগুলো সঙ্গে জড়িত থাকবে। তো নেক্সট এতে হয়তো মেবি আমি ডিফারেন্ট টাইপ অফ যে ডেভেলপমেন্ট আছে, এটা এই কনসেপ্টের উপরে পার্টিকুলার একটা ছোট্ট করে ভিডিও বানানো প্রয়োজন। ইফ ইউ থিঙ্ক দেন জাস্ট রাইট ডাউন বিলো, আই উইল ট্রাই টু এক্সপ্লেইন ইট ক্লিয়ারলি। ওকে, ইন শর্ট, তো তো এই যে ইমোশনাল ব্যাপারটা থাকছে, আদার্স এক্সাম্পল যদি এখানে একটা দিয়েছে, ইনক্রিজ অ্যাবিলিটি, সক্ষমতা টু মানে সক্ষমতা বাড়া, সেটা কি, অ্যাডজাস্ট ইন গ্রুপ অ্যান্ড মেক ফ্রেন্ডস, সোশ্যাল অ্যাসপেক্টস,
আমরা জেনে গেলাম যে সোশ্যাল যে ডেভেলপমেন্ট সেটা কি না, তার যে সক্ষমতা বাড়তে থাকা, যে গ্রুপিং এর মধ্যে ঢোকা, অ্যাডজাস্ট করা গ্রুপের সাথে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে মেশা, তো এটাই হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট। তো ল্যাঙ্গুয়েজ একই রকম ভাবে ডেভেলপমেন্ট হতে পারে, ইমোশনাল ডেভেলপমেন্ট সেটাও আছে। তো তো আমরা এখানে বুঝলাম গ্রোথ এবং ডেভেলপমেন্ট ব্যাপারটা বেসিক্যালি কি। তো আরো ভালো করে বোঝার জন্য ডিফারেন্সিয়েট করে বোঝাটা সব থেকে ইম্পর্টেন্ট হয়, ভেরি ইম্পর্টেন্ট এটা হয়ে দাঁড়ায়। তো ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বেসিক যে ডিফারেন্সগুলো আছে কি এখানে বলছে, গ্রোথটা হচ্ছে কোয়ান্টিটিভ, কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটেটিভ মানে এটা হচ্ছে কোয়ান্টিটি, অর্থাৎ পরিমাপযোগ্য, দ্যাট মিনস ওকে কোয়ান্টিটিভ। ডেভেলপমেন্ট ইজ কোয়ালিটিটিভ, অর্থাৎ এটা হচ্ছে কোয়ালিটির উপর ডিপেন্ড করে, এটা পরিমাণের উপরে, অর্থাৎ যে পরিবর্তন সেটা পরিমাণগত হচ্ছে, এখানে কোয়ালিটি অর্থাৎ কোয়ালিটির উপরে সে কি ধরনের স্ট্যান্ডার্ড, অর্থাৎ কোয়ালিটিটা বাড়ানো সেটার উপরে কোয়ালিটিটিভ। তো এটা একটা ডিফিকাল্ট হয় মেজার করা, এটা অনেক ইজি। গ্রোথ রিফার্স টু ফিজিক্যাল অ্যাসপেক্ট অনলি, গ্রোথ সবসময় কি হবে, এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাসপেক্টের সঙ্গে জড়িত থাকবে, এর উপরে জড়িত থাকবে ফিজিক্যাল অ্যাসপেক্ট, অর্থাৎ শারীরিক যে সমস্ত ফিল্ড আছে সেখানে জড়িত থাকবে, বা শারীরিক পরিবর্তন যেগুলো সেখানে। whereas development refers to all aspects, all aspects means also in physical aspects, ফিজিক্যালি যে ডেভেলপমেন্ট হচ্ছে তার যে কোয়ালিটিটিভ চেঞ্জেস আসবে, অর্থাৎ যে যে কোয়ালিটির যে পরিবর্তন যেখানে আমি দেখতে পাবো সেটা ফিজিক্যালটাও এর মধ্যে ইনক্লুড হচ্ছে, কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেল। ওকে, তো আদার্স যে প্রিভিয়াস অলরেডি আমরা কিছু ডিসকাস করে দিই। এবার এখানে এক্সাম্পল দিয়েছে অ্যাকচুয়ালি এটারই পয়েন্ট, সাচ অ্যাজ ফিজিক্যাল, কগনিটিভ, ল্যাঙ্গুয়েজ, ইমোশনাল, সোশ্যাল অ্যাটসেট্রা, যেটা ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে। গ্রোথ ইজ লিমিটেড টু হাইট, ওয়েট, বাট ডেভেলপমেন্ট রিফার্স টু অল চেঞ্জেস লিডিং টুয়ার্ডস ম্যাচুরিটি। কি বলছে, গ্রোথ ইজ লিমিটেড টু হাইট অ্যান্ড ওয়েট, হাইট অ্যান্ড ওয়েট এর মধ্যে সীমাবদ্ধ থেকে যায়, কিন্তু ডেভেলপমেন্টটা কি হয়, লিডিং টুয়ার্ডস ম্যাচুরিটি, অর্থাৎ এই ম্যাচুরিটি বিষয়টা নিয়ে আমাদের আবার জানা প্রয়োজন, আমরা নেক্সট স্লাইডে জেনে যাব, বুঝতেও পারবো। তো এটার এরিয়াটাকে অনেক বেশি আর কি বিগার। গ্রোথ স্টপ অ্যাট সার্টেন পিরিয়ড অফ টাইম, ওকে, বাট ডেভেলপমেন্ট কন্টিনিউ টিল ডেথ। ওকে, তো গ্রোথ একসময় থেমেই যায়, আমরা অবজার্ভ করলে চারপাশের বিভিন্ন স্টেজের বিভিন্ন স্তর মানে বয়সের মানুষদেরকে অবজার্ভ করতে থাকি, এট দ্য সেম টাইম ইফ উই ট্রাই টু অবজার্ভ দেম উই ক্যান সি বিভিন্ন এজের যে মানুষজন আছে তাদেরকে অবজার্ভ করতে পারি, তো সেখানে দেখতে পারি একসময় গ্রোথ থেমে যায়, কিন্তু ডেভেলপমেন্ট কি কন্টিনিউ চলতে থাকে। ওকে, এবার এসছে এখানে আমরা জানবো হেরিডিটি এবং এনভায়রনমেন্ট। অ্যাকর্ডিং টু সিলেবাস হেরিডিটি এবং এনভায়রনমেন্ট ওখানে আমার একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ডেভেলপমেন্ট অলসো অ্যাজ ওয়েল অ্যাজ লার্নিং এর উপরেও তার প্রভাব ফেলে। তো হেরিডিটি এবং এনভায়রনমেন্টের কনসেপ্টটা একটু বুঝে নেবো। ইনহেরিট মিন্স ইনহেরিট অর্থাৎ মানে জন্মগত, মানে জন্মের সাথে নিয়ে আসা। ইট মিন্স ট্রিটস হুইচ আমরা কি করি, ইন্ডিভিজুয়াল হ্যাজ অ্যাকুয়ার করে ফ্রম হার প্যারেন্টস এবং গ্র্যান্ডফাদার। অনেক সময় গিয়ে প্যারেন্টসদের যে বৈশিষ্ট্যগুলো সেখান থেকে ডাইরেক্ট আসে না, তার গ্র্যান্ড প্যারেন্টস যারা থাকে তাদের কাছ থেকে চলে আসে, তো বংশগতির মাধ্যমে যেগুলো আসছে, দিস ইজ কল্ড হেরিডিটি। ওকে, it provides the basis for development of human personality, very important point. It provides the basis অর্থাৎ ভিত্তি হয়, কি হয়, ভিত হয়। এই যে ডেভেলপমেন্ট হচ্ছে একটা হিউম্যান বিং, তার যে ডেভেলপমেন্ট হবে সেই ডেভেলপমেন্টের একটা ভিত হয়, তার যে জেনেটিক্যালি যে যেটা সে হেরিডিটির সঙ্গে বয়ে নিয়ে আসছে সেটা একটা ভিত্তি হিসাবে কাজ করে, সেই হেরিডিটির উপরে বেস করেই ভিত হিসাবেই মানে ভিতের পড়ে দাঁড়িয়েই শুরু হয়। তো দেখা যায় যে হাইলি ট্যালেন্টেড বা উন্নত জিনধারী অর্থাৎ জিনের সমৃদ্ধশালী জিন যার মধ্যে এসে পড়ে, তো তার ডেভেলপমেন্টের যে বেসটা সে ইনডাইরেক্টলি অনেক বেটার পেয়েই থাকে। তো তার যে লার্নিং প্রসেস খুব দ্রুত হয়, ফাস্ট হয়। এই জন্য দেখা যায় যে সেম এনভায়রনমেন্টে দাঁড়িয়েও কেউ ফাস্ট লার্ন করছে, কোনো কিছুকে শিখছে, এবং কেউ স্লো শিখছে। তো এখানে হেরিডিটি অর্থাৎ সেই উন্নত জিনের যে কার্য মানে যে একটা ভূমিকা হেরিডিটি
ব্যাপারটা থাকছে, এই জন্য ইফেক্ট পড়ছে। হেরিডিটি ইজ হোয়াট এ পার্সন, তো এটাকে আরেকটু ভাবে এলিভেট করছে, ইজ বর্ন উইথ, অর্থাৎ জন্মের সাথে নিয়ে যেটা জন্মায়। ইট ইজ এ স্পেসিফিক কম্বিনেশন অফ জিনস। তো এটা কি বলছে? স্পেসিফিক কম্বিনেশন অফ জিন, অর্থাৎ জিন বংশগতির ধারক ও বাহক আমরা আগেই জানি আর কি, প্রিভিয়াস পড়ে এসেছি আমরা অনেক। উই ইনহেরিট অ্যান্ড ইট ইজ শোন ইন ক্যারেক্টারিস্টিক্স লাইক হাইট, সার্টেন হ্যাবিটস। তো এই হ্যাবিটস, তারপরে হাইট বা যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখা যায়, সমস্ত কিছু ইভেন এইগুলোকে কি করে সে ধীরে ধীরে তার মধ্যে ফুটে ওঠে অ্যাকর্ডিং টু দ্য জিন, অর্থাৎ তার মধ্যে যে জিন আছে। ওকে, এবার বলছে ইনভায়রনমেন্ট। ইনভায়রনমেন্ট কি বলছে? ইনভায়রনমেন্ট ইনক্লুডস অল অ্যাসপেক্টস অফ দ্য সারাউন্ডিং, অর্থাৎ আমাদের চারপাশে যা থাকে সবটা নিয়েই হচ্ছে ইনভায়রনমেন্ট। হিউম্যান অ্যান্ড নন হিউম্যানস সাচ অ্যাজ প্যারেন্টস। ওকে, তো সেটা হিউম্যান হতে পারে, নন হিউম্যান হতে পারে। আমাদের চারপাশে কি শুধুমাত্র মানুষজন থাকে তা নয়, তাহলে মানুষ, জড়বস্তু যেগুলো থাকে সেগুলোও থাকে। তাহলে হিউম্যান কি বলছে? যেমন সাচ এস প্যারেন্টস, ফ্যামিলি, ফ্রেন্ডস। তো এগুলো মানুষজন, এবং স্কুল, নেইবারহুডস, ওয়ার্ক প্লেস, সোশিও ইকোনমিক কন্ডিশন, অর্থাৎ আর্থসামাজিক যে অবস্থা আমাদের থাকে সেটাও ডিপেন্ড করে, টু হুইচ দ্য ইন্ডিভিজুয়াল ইজ এক্সপোজড সিন্স বার্থ, অর্থাৎ যে আহ, সেই জন্মের পর থেকে যে পরিবেশের মধ্য দিয়ে তার চারপাশের যে পরিবেশের মধ্যে সে জন্মেছে, সেটার কথাই বলা হয়েছে, সেটাই হচ্ছে এনভায়রনমেন্ট, এলাবোরেট করে বলা। দিস ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স দ্য ডেভেলপমেন্ট। তো প্রিভিয়াস আমি কি বলেছিলাম, এখানে যেমন হেরিডিটি সেম এনভায়রনমেন্টের রাখার সত্ত্বেও বিভিন্ন শিশুর ক্ষেত্রে বা চাইল্ডের দেখা যায় লার্নিং যে প্রসেস হয়, যে শিক্ষণ প্রক্রিয়া যেটা, সেই ইফেক্টনেস, শিক্ষণ প্রক্রিয়ার যে কার্যকারিতা এক একজনের মধ্যে সেটা এক এক রকম হয়। তো কেউ খুব দ্রুত শিখছে, কেউ, তো সেটা পরিবেশ এখানে নিউট্রাল থাকে কোনো অনেকাংশে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা পরিবেশকে, পুরো স্কুলের পরিবেশকে হয়তো মেবি এক জায়গাতে করতে পারছি, কিন্তু তার হোল ফ্যামিলিকে আমরা নিউট্রাল ভাবে করতে পারি না। তো যদি সেটা সম্ভব নয়, তো তা সত্ত্বেও আমরা বলতে পারি যে সেম ফ্যামিলিতে বিলং করা যদি দুজন শিশু হয়, তাদের সেম পরিবেশ বিলং করছে, তাদের হ্যাবিট, পরিবেশ সমস্ত কিছু একসাথে চলছে, কিন্তু স্কুলের এনভায়রনমেন্ট সেম, তবুও তাদের লার্নিং এর যে ব্যাপারটা থাকছে সেটা যে দ্রুত হচ্ছে, সেটা কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। তার মানে সেখানে হেরিডিটি, অর্থাৎ হেরিডিটি শুধুমাত্র প্যারেন্টসের আসছে না, গ্র্যান্ড প্যারেন্টস, হয়তো মেবি তার মধ্যে আদার্স জিন ঢুকে পড়েছে, তো এটা হতে পারে। তো সেটা একটা ফ্যাক্টর হয়। এখানে একটা ফ্যাক্টরের কথা বলছি, ইনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স করে ডেভেলপমেন্টকে অফ অ্যান ইন্ডিভিজুয়ালের যে পরিবেশ সেটাও ম্যাটার করে। কিভাবে? এ চাইল্ড ক্যাপাবিলিটিস অ্যান্ড পোটেনশিয়াল আর ডিটারমাইন্ড বাই দ্য হেরিডিটি। ইয়েস, ভেরি ইম্পর্টেন্ট কথা। দেখো, যে ক্যাপাবিলিটি থাকবে, যে সক্ষমতা থাকবে, আমার মেবি তার মধ্যে ক্যাপাবিলিটি আছে, পোটেনশিয়াল আছে, অর্থাৎ সক্ষমতা তার মধ্যে জেনেটিক্যালি সে ইনবিল্ড নিয়েই জন্মেছে। ওকে, মানে সঙ্গে নিয়েই জন্মেছে, তার মধ্যে ক্যাপাবিলিটি, কিন্তু সেটাই হচ্ছে ডিটারমাইন করে বাই হেরিডিটি। সেই সক্ষমতা বা পোটেনশিয়ালিটি তার মধ্যে আছে, সেটা হেরিডিটি ডিপেন্ড করে, নো ডাউট, নো প্রবলেম। বাট এক্সটেন্ড, কিন্তু সেই যে ক্যাপাবিলিটি, সেটা এক্সটেন্ড করবে কোথা দিয়ে? ইন্ডিভিজুয়াল ডেভেলপস দেয়ার ক্যাপাবিলিটিস ডিপেন্ড আপন দ্য অপরচুনিটিস ইন দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের মধ্যে যে যে সুযোগ থাকছে, সেই যে সক্ষমতা তার মধ্যে আছে, সেই সুযোগটা তার পেতে হবে। হ্যাঁ, সেই সুযোগ তাকে যদি সে যদি না পায়, তাহলে কি হবে? তার পোটেনশিয়াল বা যে সক্ষমতা সে জন্মেছে হেরিডিটির সাথে নিয়ে, তো সেটা সে আহ, আহ, সেটা তার বিকাশটা ততটা ঘটবে না। তো খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় এটাও। ওকে, ফর এক্সাম্পল, এখানে খুব সুন্দর করে বলছে যে চাইল্ড হ্যাজ ইনহেরিটেড ট্যালেন্ট ফর মিউজিক, অর্থাৎ মিউজিকের একটা ট্যালেন্ট নিয়ে সে জন্মেছে। দ্য ট্যালেন্ট ক্যানট বি ডেভেলপড হতে পারবে না আনলেস, যতক্ষণ না পর্যন্ত দ্য অপরচুনিটি ইন দ্য ইন দ্য ফর্ম অফ ট্রেনিং ইজ ইন মিউজিক আর প্রোভাইডেড, অর্থাৎ মিউজিকের যে যে ট্রেনিং, সেটা যদি আমি প্রোভাইড না করানো হয়, ততক্ষণ পর্যন্ত তার সেই যে 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 ট্যালেন্ট যেটা আছে মিউজিকের উপরে, সে নিয়ে এসছে সঙ্গে করে, জন্মের সঙ্গে তার মধ্যে আছে, সেটা কিন্তু ডেভেলপড হবেই না। তো ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করছে এনভায়রনমেন্ট। ইট ইজ দেয়ার ফর ইম্পর্টেন্ট দ্যাট দ্য চিলড্রেন, ওকে, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার ফর্ম, ওকে, চিলড্রেন প্লুরাল ফর্ম, আর given a chance to explore their potential and nature their nurture, okay, পুষ্ট করে নার্চার দেয়ার ট্যালেন্ট। ওকে, তো ক্লিয়ার?
তো এবার আমরা লার্নিং এর মধ্যে যাওয়ার চেষ্টা করব। এখানে একটা বেসিক কনসেপ্ট যেটা আমরা প্রিভিয়াস দেখেছিলাম, ওয়ার্ডটাকে ম্যাচিউর বলে না, ম্যাচুরেশন এসছে সেটাই। তো এখানে একজনের নাম বলেছে সোফি। ওকে, অ্যাট 8 months অফ এজ, অর্থাৎ 8 বছর বয়সে, ফলোড হার মাদার ক্রাউলিং বিহাইন্ড হার। ওকে, দিস ওয়াজ এ মোমেন্ট, এ গ্রেট হ্যাপিনেস ইন দ্য ফ্যামিলি। ওটা যে হামাগুড়ি দেওয়া, সে হামাগুড়ি দিচ্ছে, অল দ্য ফ্যামিলি মেম্বার ক্লাবড, হাততালি দিচ্ছে, ফর হার অ্যান্ড হাগ হার, ক্লাব হাগ করছে। ডু ইউ নো হোয়াই শি ওয়াজ এবল টু ক্রাউল, অর্থাৎ সে যে হামাগুড়ি দিচ্ছে তা কেন সে দিতে পারছে, ওয়াই, কেন দিতে পারছে? ইট ওয়াজ বিকজ হার বডি ওয়াজ ম্যাচিওর, তার বডি কি পরিপক্কতা পেয়েছে, ম্যাচিওর হয়েছে, ইনাফ ফর দিস অ্যাক্টিভিটি, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে পরিপক্ক হয়েছে এই ধরনের অ্যাক্টিভিটি করার জন্য। দিস ইজ ম্যাচুরেশন। ইট মিনস, এখান থেকে আমাকে বুঝতে হবে, ইট মিনস কি বলছে, দ্য পোটেনশিয়াল ট্রিটস, ওকে, যেটা সে জন্মের সঙ্গে নিয়ে আসে, এই পোটেনশিয়াল ডিফারেন্ট অ্যাক্টিভিটি, ফর ডিফারেন্ট অ্যাক্টিভিটি লাইক সিটিং, ক্রাউলিং, ক্রিপিং, ওয়াকিং এটসেট্রা, এগুলো হাঁটা, তারপরে কাদা, হামাগুড়ি দেওয়া, বসে থাকা, আর প্রেজেন্ট অ্যাট বার্থ ইন্ডিভিজুয়াল, যেটা বর্তমান থাকে অ্যাট বার্থ ইন ইন্ডিভিজুয়াল তার মধ্যে, আর কন্ট্রোল বাই হেরিডিটি, যেটা হেরিডিটিটা কন্ট্রোল হয়। ওকে, দিস আনফোল্ডস ইটসেলফ, আনফোল্ড হয়ে যায় ইটসেলফ অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম, একটা নির্দিষ্ট সময় পরে সেটা বেরিয়ে আসে। যেমন তুমি হাঁসের বাচ্চাকে যদি দেখা যায়, সে আপনি সাঁতার কাটা শিখে যাবে। অ্যাকোয়ারিং নিউ স্কিল ডিউ টু এনভায়রনমেন্টাল স্টিমুলেশন, সেটা সেই অ্যাকোয়ার করবে কি, সেই নিউ স্কিলগুলো অ্যাকোয়ার করবে ডিউ টু এনভায়রনমেন্টাল স্টিমুলেশন, অর্থাৎ যেমন পরিবেশ হবে সেই এনভায়রনমেন্টাল স্টিমুলাসের সাথে সাথে সেই স্কিলগুলোকে অ্যাডাপ্ট করবে। অ্যান্ড ট্রেনিং ইজ নোন অ্যাজ লার্নিং। তাহলে অ্যাকোয়ারিং অর্থাৎ কোনো কিছুকে অ্যাকোয়ার করা, নিউ স্কিলকে অ্যাকোয়ার করা, ডিউ টু এনভায়রনমেন্টাল স্টিমুলেশন, উদ্দীপনা, অর্থাৎ স্টিমুলেট করা, অর্থাৎ পরিবেশের যে যে উদ্দীপনাগুলো থাকবে, উদ্দীপক থাকবে, তাদের দ্বারা যখন কিছু একটা নতুন কিছু স্কিল শিখবে সে এবং ট্রেইন হবে, ইজ নোন অ্যাজ লার্নিং। ওকে, তো সেটাই হচ্ছে লার্নিং, সহজ কথায় যদি বলা হয়, তো সেটাই লার্নিং। দ্য ডেভেলপমেন্ট কামস ফ্রম, এবার বলছে ডেভেলপমেন্ট এবং লার্নিং এর সঙ্গে আমাদের যে কানেকশন, এনভায়রনমেন্ট, ডেভেলপমেন্ট এবং লার্নিং এর সঙ্গে কানেকশনটা কিভাবে এসছে, যে ডেভেলপমেন্ট কামস ফ্রম এফোর্ট, অর্থাৎ কোনো কিছু ডেভেলপ করতে গেলে কি দরকার আমাদের, কিসের থেকে আসে, এফোর্ট, অর্থাৎ আমাদের কিছু প্রচেষ্টাটা থাকতে হবে, এফোর্ট থাকবে, প্র্যাকটিস থাকবে, অর্থাৎ অনুশীলন করতে হবে, এবং প্রপার যে ট্রেনিং, সেখান থেকে আমার যে ডেভেলপমেন্ট সেটা হবে। ফর এক্সাম্পল, যদি আমি একটা উদাহরণকে নিই তাহলে সুবিধা হবে, বাইসাইকেল রাইডিং, অর্থাৎ বাইসাইকেল চালানো উইল বি এ লার্নড অনলি অ্যাজ এ রেজাল্ট অফ এফোর্ট, অর্থাৎ কীভাবে শেখা হবে, যদি রেজাল্ট অফ এফোর্ট, তার প্রচেষ্টার দ্বারাই শিখবে, প্র্যাকটিসের দ্বারা শিখবে, এবং বারবার সে ফিজিক্যালি ট্রেনিংয়ের মাধ্যমে সেই বাইসাইকেল চালানো সে শিখবে। দেয়ার ফর ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং, তাহলে সে ম্যাচুরেশন কি ছিল, ম্যাচুরেশন ছিল তার যে পর্যাপ্ত পরিমাণে সক্ষম হওয়া শারীরিকভাবে। ওকে, এনাফ যে অ্যাক্টিভিটি, ম্যাচুরেশন যেটা আমরা দেখেছিলাম, তো সেই ম্যাচুরেশন এবং লার্নিং দুটো কি ওয়ার্ক টুগেদার, দুটো একসাথে কাজ করছে। ওকে, তাহলে উইদাউট শরীর কোনো স্কিল শেখা সম্ভব কি নয়। তো সেই ম্যাচুরেশন এবং ইভেন ম্যাচিওর আমার ব্রেন যদি সেই ধরনের অ্যাক্টিভিটি মানে আন্ডারস্ট্যান্ডিং আমার নিতে গেলে, সেটাও ব্রেনের যে ম্যাচুরিটি যেটা দরকার, ম্যাচুরেশন হতে হবে, এবং লার্নিং, দুটোকে ওয়ার্ক টুগেদার। ওকে, সেই লার্নিং এর পেছনে তো আমরা দেখতেই পেলাম এফোর্ট, প্র্যাকটিস, ট্রেনিং, এই সমস্ত কাজ করছে, এবং ডিউ টু এনভায়রনমেন্টাল স্টিমুলেশন বা সেলফ এখানে স্টিমুলেশনও আসবে পরবর্তীতে, টুগেদার টু প্রমোট এ ডেভেলপমেন্ট, তাহলে ডেভেলপমেন্ট প্রমোট করছে অফ অ্যান ইন্ডিভিজুয়াল, বোথ অফ দিস আর ইম্পর্টেন্ট অ্যান্ড আর রিলেটেড টু ইচ আদার, এবং এটি প্রত্যেকে মানে একে অপরের উপরে নির্ভরশীল। ওকে, আমি পার্টিকুলার ওয়ান ওয়ে নয়, মানে টু ওয়েতেই একে অপরের উপরে নির্ভরশীল। ওকে, তো এবার আমরা আসবো প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট। Two person born in the same family but they are not the same. Okay, সেম ফ্যামিলিতে কিন্তু সেম নয়, দে ডিফার, তারা পার্থক্য আছে ফ্রম ইচ আদার, একে অপর থেকে, ইয়েট অল অ্যাসপেক্টস অফ দেয়ার ডেভেলপমেন্ট হ্যাভ ফলোড এ পার্টিকুলার প্যাটার্ন। ওকে, ডেভেলপমেন্ট ইজ গভর্ন বাই সার্টেন প্রিন্সিপালস, অর্থাৎ ডেভেলপমেন্ট যেটা হবে একটা প্রিন্সিপালের উপর ভিত্তি করে
থাকবে লেট লার্ন অ্যাবাউট দিস প্রিন্সিপালস, আমরা জানবো। 1 নম্বর বলছে কি, অনেকটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে আমাদের ভিডিও, তো আমি একটু ফাস্ট চলার চেষ্টা করব। ডেভেলপমেন্ট ইন্ডিভিজুয়াল চেঞ্জ বলছে হিউম্যান বিং নেভার স্যাটিসফাইড ফ্রম দ্য মোমেন্ট অফ কনসেপশন টু দ্য টাইম অফ ডেথ, দ্য পার্সন ইজ আন্ডারগোয়িং চেঞ্জেস। সবসময় সে বিভিন্ন রকম চেঞ্জেসের মধ্যে দিয়ে যায়। মেজর চেঞ্জেস ইনক্লুডিং দ্য সাইজ, প্রপোর্শন, acquisition of new mental, motor, behavioral skills, year along with increase of height. এই যে সুফিয়া এই পার্সনের নাম নিয়েছে এখানে, গার্লের। her mental ability also increase, and for the example Sophia shows language development, better ability এবং তো যতই আমরা সেম ফ্যামিলি কি বললাম সেটা ইন্ডিভিজুয়ালি বিভিন্ন রকম হয়ে থাকে, যে ডেভেলপমেন্ট যেটা হয় সেটা ব্যক্তি বিশেষ ভিন্ন ভিন্ন হয়। দ্যাটস দ্য মেইন থিং। ওকে, নেক্সট পয়েন্ট কি বলছে? ওকে, এখানে ক্লিয়ার ডেভেলপমেন্ট ফলোস এ ফিক্স প্যাটার্ন অর সিকোয়েন্স, অর্থাৎ ডেভেলপমেন্ট যেটা হয় সেটা একটা ফিক্স প্যাটার্ন বা সিকোয়েন্সকে ফলো করে। অর্থাৎ প্যাটার্ন অর্থাৎ একটা যে প্যাটার্ন থাকে সেটাকে ফলো করে, একটা সিকোয়েন্সে হতে থাকে। তো তো সেটা কিরকম বলছে, দুভাবে হতে পারে। সেফালো কর্ডাল সিকোয়েন্স। তো সেফালো কর্ডাল কি বলছে, এটা স্প্রেড হচ্ছে, এই ডেভেলপমেন্টটা যেটা হয় সেই ডেভেলপমেন্ট কি হচ্ছে ওভার দ্য বডি ফ্রম হেড টু ফুট, অর্থাৎ হেড থেকে ফুটের দিকে, এইদিকে হচ্ছে। ইন্ডিভিজুয়াল বিং টু গ্রো ফ্রম হেড থেকে গ্রো হচ্ছে, রিজন ডাউন। ফার্স্ট গেইন কন্ট্রোল অফ হেড, তাহলে ফার্স্ট তার কন্ট্রোল কোথায় থাকে, হেডের উপরে। হেডের সাইজ বিগারের কথা বলেনি, যে হেডের বৃদ্ধি হচ্ছে না, কারণ সেটা কিন্তু গ্রোথের মধ্যে পড়ে যাবে। কিন্তু যে কন্ট্রোল, দিস ইজ দ্য, সেটা কি তার মানে তার মধ্যে যে কোয়ালিটি চেঞ্জেস আসছে, অর্থাৎ তার সক্ষমতা বাড়ছে, অর্থাৎ সেটা হচ্ছে কিন্তু তার এই যে বলছে কন্ট্রোল অন হার হেড, দেন শি কুড ক্যাচ হোল্ড দ্য অবজেক্ট। তারপরে গিয়ে সেই কন্ট্রোলটা হেডের উপরে আসে, তারপরে কোনো কিছুকে ধরার কথা ভাবে, অর্থাৎ মাথা দিয়ে শুরু হচ্ছে, ধীরে ধীরে ডাউনওয়ার্ড হচ্ছে। ওকে, অবজেক্ট, তারপরে সিট হচ্ছে, ক্রাউল, লেটার শি কুড স্ট্যান্ড অ্যান্ড ওয়াক, এবং লেটার এবং শেষের দিকে গিয়ে সে স্ট্যান্ড হচ্ছে, ওয়াক হচ্ছে। অর্থাৎ এখানে হচ্ছে সেফালো কর্ডাল সিকোয়েন্স, এটাকে বলছে সেফালো কর্ডাল সিকোয়েন্স। দেখা যাচ্ছে প্রক্সিমো প্রক্সিমো ডিস্টাল সিকোয়েন্স কি বলছে, এই যে এখানে যে দেওয়া আছে, লেখাই আছে প্রক্সিমো ডিস্টাল সিকোয়েন্স। বলছে ডেভেলপমেন্ট হবে, প্রসিড হবে ফ্রম সেন্ট্রাল পার্ট অফ দ্য বডি, অর্থাৎ সেন্ট্রাল পার্ট অফ দ্য বডি মানে এই যে আমাদের সুষুম্না কাণ্ড থাকছে, মেরুদণ্ড, সুষুম্না কাণ্ড, সেন্ট্রাল পার্ট অফ দ্য বডি। তারপর সেখান থেকে যাবে পেরিফেরাল, অর্থাৎ সাইডের যে পেরিফেরাল অর্গান যেগুলো আছে সেদিকে যাবে। তো স্পাইনাল কর্ড, সেখান থেকে চলে যাবে, ডেভেলপমেন্ট হবে, দেন আউটওয়ার্ড দ্য ডেভেলপমেন্ট টেক প্লেস। ফর দ্য এক্সাম্পল বেবি ইজ ফাংশনালি কজ ইউজ হার আর্ম, প্রথমে আর্মকে ইউজ করছে, বিফোর হার হ্যান্ডস, অর্থাৎ হ্যান্ড যখন ইউজ করছে তার আগে আর্ম ইউজ করছে। ওকে, অ্যান্ড ইউজ হার হ্যান্ড বিফোর শি কুড কন্ট্রোল দ্য মুভমেন্ট অফ হার ফিঙ্গার, এবং তারপরে গিয়ে সে ফিঙ্গারের ইউজটাকে করছে। তো এইভাবেই প্রক্সিমো ডিস্টাল সিকোয়েন্স মেনটেন করছে, প্যাটার্ন মেনটেন করছে ডেভেলপমেন্ট প্রসিড ফ্রম জেনারেল টু স্পেসিফিক, অর্থাৎ কি বলছে, অল দ্য ফেজেস অফ প্রিন্যাটাল বিফোর বার্থকে আমি ইংরেজিতে কি বলি, প্রিন্যাটাল। ভেরি ইম্পর্টেন্ট এই ধরনের টার্মগুলোকে মনে রাখে, প্রিন্যাটাল ডেভেলপমেন্ট অ্যান্ড পোস্টন্যাটাল আফটার বার্থ বলা হবে পোস্টন্যাটাল লাইফ। দ্য চাইল্ডস রেসপন্সেস, অর্থাৎ সাড়া দেয়, আর ফ্রম জেনারেল টু স্পেসিফিক, অর্থাৎ প্রথমে জেনারেল তারপরে স্পেসিফিক। জেনারেল অ্যাক্টিভিটি প্রসিড টু স্পেসিফিক অ্যাক্টিভিটি, তার মানে জেনারেল অ্যাক্টিভিটি প্রথমের দিকে, তারপর গিয়ে সে স্পেসিফিক। তাহলে এক্সাম্পল দিলে বোঝা যাবে, যেমন 3 months অফ এজ, লেস দ্যান 3 months অফ এজ কি করছে, শোন এ র্যাটেল, শি উড গেট এক্সাইটেড অ্যান্ড মুভ হার আর্ম অ্যান্ড কিক হার লেগ। ওকে, দিস ইজ এ জেনারেল রেসপন্স। আফটার 5 months তাহলে সে কিক করছে লেগ দিয়ে, হ্যাঁ, আর আর্মসকে মুভ করছে। 5 months কি 5 মাসে সে কি করছে, শি উড রিচ আউট দ্য হোল্ড ইট টু হার হ্যান্ড, সেটাকে ধরতে যাচ্ছে উনি। দিস ইজ এ স্পেসিফিক রেসপন্স। তাহলে এইভাবেই জেনারেল টু স্পেসিফিক রেসপন্স হয়ে থাকে। ফোর্থ পয়েন্ট, ডেভেলপমেন্ট ইজ
correlated. Development is correlated. All type of development, physical, mental, social, emotional, are related to each other. প্রত্যেকটা ডেভেলপমেন্ট কি একটা হতে থাকছে আর একটা হচ্ছে না, একটা থেমেছে না, প্রত্যেকটাই রিলেটেড। হু ইজ ফিজিক্যালি হেলদি ইজ লাইক টু হ্যাভ এ সুপিরিয়র সোসিয়াবিলিটি অ্যান্ড ইমোশনাল স্ট্যাবিলিটি। তাহলে তার তার যে সুপিরিয়র থাকবে এবং মেন্টাল স্ট্যাবিলিটি, অর্থাৎ সমস্তটাকে কোরিলেশন, একে অপরের নির্ভর করে এগিয়ে যাবে। দ্য চাইল্ড ডেভেলপস অ্যাজ এ আনফিল্ড হোল, each area of development is developed on the other and thus influence the other. তো সিম্পলি আমি এই কনসেপ্টটাকে মনে রাখবো যে প্রত্যেকটা যে যে এরিয়া আমরা দেখতে পেলাম, সমস্ত দিকের ডেভেলপমেন্ট যেটা হবে, সেই যে ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি হোক বা তার কমিউনিকেশন যে অ্যাবিলিটি যেটা থাকছে, তো সমস্তটাই এবং অন্যান্য যে এরিয়াগুলো আমি দেখেছি ফিজিক্যাল মেন্টাল, সবটাই একই সাথে তার ডেভেলপড হতে থাকবে। ওকে, নেক্সট, ডেভেলপমেন্ট ইজ প্রিডিক্টেবল মানে প্রিডিক্টেবল, মানে আগে ডিটেক্ট করা যায়, আগে ডিটেক্ট করা যায়, অর্থাৎ আগে থেকে ডিটেক্ট করা যায় যেটাকে বলে। বিকজ অফ দ্য রেট অফ ডেভেলপমেন্ট ইজ কনস্ট্যান্ট ফর এ চাইল্ড। যে রেট অফ ডেভেলপমেন্ট যেটা হবে, আমরা যে ধরনের রেট দিই সেটাতে আমরা কি সেই রেট অফ ডেভেলপমেন্ট মানে যে বিকাশের যে ধারা যেটাকে বলছে, হ্যাঁ সেই ধারা, হার সরি নট ধারা, হারকে বলছে। সো ইট ইজ পসিবল টু প্রিডিক্ট সার্টেন ডেভেলপমেন্ট আউটকাম এট দেন আর্লি এজে করা যায়। এক্স-রে অফ এন রিস্ট উইল predict the approximate height of the child. Okay, so next point, development occurs at different rates for different parts of the body. তার মানে কি বলছে, ডেভেলপমেন্ট অকুয়ার্স ঘটছে ডিফারেন্ট রেট, অর্থাৎ তাদের যে হার যেটা থাকবে ডেভেলপমেন্টের, সেটা কিন্তু সব জায়গাতে সমান নয়, বডির বিভিন্ন পার্টসে ভিন্ন ভিন্ন হবে। তো সেটাই বলতে চাই যে ফিজিক্যাল এন্ড মেন্টাল ট্রিটস কন্ট্রিবিউট দ্যাট অল পার্টস অফ দ্য বডি ডু নট গ্রো অ্যাট দ্য সেম রেট। তাহলে সবটাই গ্রো করছে না সেম রেটে। ইন সাম এরিয়াজ অফ দ্য বডি গ্রোথ অ্যান্ড মে বি র্যাপিড, তাড়াতাড়ি হয়, while in other grow will slow, কোথাও স্লো, কোথাও। ফর এক্সাম্পল দিয়েছে এখানে, ফুল ম্যাচুরিটি অ্যারাউন্ড দ্য এজ অফ 6 to 8 years। ওকে, ব্রেইন ব্রেইন বলছে মানে ফুল ম্যাচুরিটি পেয়ে যায় কি 6 থেকে 8 বছরের মধ্যে। ফিট, হ্যান্ড, নোজ রিচ দেয়ার ম্যাক্সিমাম সাইজ ইজ আর্লি অ্যাডোলেসেন্টে গিয়ে সে ম্যাক্সিমাম সাইজকে পায়। হার্টস, লিভার আর হচ্ছে ডাইজেস্টিভ যে সিস্টেম আছে সেটা গ্রো করে during adolescence also. That's it. Development proceed stage by stage, তাহলে স্টেজ বাই স্টেজ সেটা প্রসিড করে। যে স্টেজ বাই স্টেজ আমার ডেভেলপমেন্টটা প্রসিড হবে, একটা স্টেজ থেকে মাঝখানে একটা স্টেজ ফট করে জাম্প হবে নয়, তো এটা পর্যায়ক্রমিকভাবেই একটা ক্রমানুসারেই হতে থাকবে। ওকে, early development is more important than later development. Early child experience have more impact on the development of a children. Early childhood experience, অর্থাৎ আর্লি চাইল্ডহুডের যে এক্সপিরিয়েন্স হয় সেটা মোর ইম্প্যাক্ট হয় অন দ্য ডেভেলপমেন্ট অফ একটা চাইল্ডের। যেমন এক্সাম্পল বলছে, ইনক্লুড নিউট্রিশনাল, ইমোশনাল, সোশ্যাল অ্যান্ড কালচারাল এক্সপিরিয়েন্স। হয় নিউট্রিশনাল যে ফ্যাক্টর থাকে, তো সেটা আর্লি চাইল্ডহুডে ইমোশনালি, সোশ্যালি এই যে যে বিষয়গুলো থাকে সেটা অলরেডি যে ডেভেলপমেন্ট সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটার ইফেক্ট তার লাইফ ভর বেশি থাকে। তো আর্লি ডেভেলপমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান লেটার ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস, অলওয়েজ কন্টিনিউয়াস আনটিল ডেথ পর্যন্ত। ওকে, টিল ডেথ পর্যন্ত এটা কন্টিনিউয়াস চলে। দেয়ার, তো এটাই বলতে চাইছে সিম্পল কথা। 10 নম্বর পয়েন্ট কি বলছে, দেয়ার আর ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন ডেভেলপমেন্ট। অবশ্যই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকবে, যেমন এনভায়রনমেন্টের ক্ষেত্রে থাকবে এবং হেরিডিটির ক্ষেত্রে, ইনহেরিট যে নিয়ে এসছে জিন অনুযায়ী থাকবে। মেডিকেল ফ্যাসিলিটি, তো এনভায়রনমেন্টের মধ্যে এগুলো পড়ে, ফুড, তারপর নিউট্রিশনাল, মেডিকেল ফ্যাসিলিটিস, সাইকোলজিক্যাল কন্ডিশন, লার্নিং অপরচুনিটি, যেগুলো এই সমস্ত করবে। তো মানে যে তার বেসের উপর দাঁড়িয়ে তার উন্নতিকে ডিমান্ড, তো এটা ভিন্ন ভিন্ন হয় বলে দেয়ার আর ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন ডেভেলপমেন্ট। তো ইন্ডিভিজুয়াল যে প্রত্যেকটা মানুষ জেনেটিক্যালি সে সেম জিন বহন করে নিয়ে আসে না, এখানে ডিফারেন্স থাকছে, এবং যে এনভায়রনমেন্ট পাচ্ছে সেখানেও তার ডিফারেন্স থাকছে। তো এই জন্যই পুরোটাই ডিফারেন্ট থাকছে। ওকে, ডেভেলপমেন্ট ইজ দ্য প্রোডাক্ট অফ ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং। তাহলে কি বলছে যে
ডেভেলপমেন্ট হচ্ছে প্রোডাকশন অফ ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং। অবশ্যই বলছে ইউ হ্যাভ অলরেডি লার্ন, আমরা অলরেডি জেনেছি ম্যাচুরেশন ইজ আনফোল্ডিং অফ ক্যারেক্টারিস্টিক্স পোটেনশিয়ালি প্রেজেন্ট ইন ইন্ডিভিজুয়াল। তাহলে কি বলছে, ম্যাচুরেশন কি বলছে, ইজ আনফোল্ডিং অর্থাৎ আনফোল্ড করা অর্থাৎ বিকশিত করা অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য পোটেনশিয়ালি প্রেজেন্ট ইন দ্য ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি তার মধ্যে আছে, অর্থাৎ সেই ব্যক্তির মধ্যে সে জন্মের সাথে নিয়ে এসছে, সেটাকে এক্সপ্লোর করা। এক্সাম্পল ক্রিপিং, ক্রাউলিং, ওয়াকিং কামস উইথ ম্যাচুরেশন, ম্যাচুরেশন সাথে চলে আসছে। দিস ক্যারেক্টারিস্টিক্স কাম ফ্রম ইন্ডিভিজুয়াল জেনেটিক্যালি, তাহলে এই ধরনের উদাহরণ দিয়ে বুঝতে পারলাম এগুলো ইন্ডিভিজুয়াল তার মধ্যে এসছে। লার্নিং ইজ দ্য ডেভেলপমেন্ট দ্যাট কাম ফ্রম এফোর্টস অ্যান্ড প্র্যাকটিস, তাহলে কি বলছে, লার্নিং ইজ দ্য ডেভেলপমেন্ট, তাহলে লার্নিংও একটা ডেভেলপমেন্ট, তাই তো। এটা কি হচ্ছে, কামস ফ্রম এফোর্ট অ্যান্ড প্র্যাকটিস, এফোর্ট এবং প্র্যাকটিস এর মধ্যে দিয়েই আমার লার্নিংটা আসবে। উই নো দ্যাট interaction of maturation and learning is important for development, তো এটা আবার একই রকম ভাবে ডেভেলপমেন্টের জন্য ইম্পর্টেন্ট। ম্যাচুরেশন সেটস লিমিটস টু ডেভেলপমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কথা এটা, যে ম্যাচুরেশন কি করে, সেটস করছে, সেট লিমিটসকে লিমিট করছে টু ডেভেলপমেন্ট। ইট মিনস, এটার মানে কি, ম্যাচুরেশন কি করে করছে এটা, ইট মিনস বিকজ অফ লিমিটেশন অফ হেরিডিটি ইন endowment. Okay, development cannot go beyond a certain point even when a learning is encouraging, অর্থাৎ যে আমার মধ্যে জেনেটিক্যালি আমার যে হোয়াইট, আমি যদি ফিজিক্যাল ইন দ্য ফিল্ড অফ ফিজিক্যাল এডুকেশন দেখি, তাহলে কি হয়, আমাদের মধ্যে হোয়াইট মাসল, রেড মাসল ফাইবার যেগুলো থাকে, তো তার একটা শরীরে সক্ষমতা থাকে যে আমি এত স্পিড, হাইয়েস্ট স্পিডে আমি 100 মিটার রান করতে পারবো। তো আমার মধ্যে সেই জেনেটিক্যাল ফ্যাক্টর আছে, যতই আমি ট্রেনিং করি না কেন, তাহলে তা সত্ত্বেও কিন্তু আমি এটাকে ওভার করতে পারবো না। এইভাবেই আমার হেরিডিটি যেটা আছে সেটা সেটা আমাকে লিমিট করে দিচ্ছে, অর্থাৎ ডেভেলপমেন্ট আমাকে যতই আমি লার্নিং এর জন্য আমি এনকারেজ হোক, আমাকে খুব আমি চাই করতে, আমি শিখতে চাই, কিন্তু তাকে সেই একটা লিমিটে আমাকে বেঁধে দিচ্ছে। ওকে, অন দ্য আদার হ্যান্ড, deprivation of learning opportunities also limits development. ওকে, তো তো যদি আমি লার্নিং করতে না চাই, তো সেটাও আবার আমার কি করে, ডেভেলপমেন্টকে লিমিট করে দেয়। তাহলে ডেভেলপমেন্ট যেটা হবে সেটা কি হবে, লার্নিং এর যে এনকারেজ থাকা সত্ত্বেও যদি আমাকে যে জন্মগত বৈশিষ্ট্য বা জন্মগত যে ক্যাপাবিলিটি বা পোটেনশিয়াল নিয়ে এসেছি, সেটার জন্য আমাকে থামতে দিচ্ছে, লিমিট তৈরি করছে। আবার একই রকমভাবে আমার এই যে অপরচুনিটিস অলসো লিমিট, লার্নিং অপরচুনিটিস অলসো লিমিট ডেভেলপমেন্ট, অর্থাৎ আমার কাছে যদি সেই লার্নিং অপরচুনিটি না থাকে, তো সেটাও কিন্তু আমাকে লিমিট করে দেবে, অর্থাৎ ডেভেলপমেন্টকে বাধাদান করছে। ওয়েন এনভায়রনমেন্ট লিমিটস অপরচুনিটি, তাহলে এনভায়রনমেন্টস কি করে, এনভায়রনমেন্ট ইনডাইরেক্টলি কি করছে, আমাকে যে অপরচুনিটি থাকছে, যে সুযোগগুলো থাকবে যেখান থেকে আমি শিখতে পারবো, সেটাকে লিমিট করে দেয়। তাহলে এনভায়রনমেন্ট লিমিটস অপরচুনিটি, আর আর যে তোমার ওদিকে হেরিডিটি বা ম্যাচুরেশন সেটস লিমিটস, ওকে, লিমিট সেট করছে টু ডেভেলপমেন্ট। তো চিলড্রেন উইল বি আনএবল টু রিচ দেয়ার পোটেনশিয়াল, তাদের পোটেনশিয়ালে পৌঁছাতে পারবে না। তো দ্যাটস ইট। ওকে, এই পর্যন্ত বেসিক বিষয়, এবং প্রত্যেকটা টার্মকে জানা খুব ইম্পর্টেন্ট, এর ভীষণ ডিপে আমরা যেতে পারি। সো থ্যাংক ইউ এভরিওয়ান।